মাম্মি কি তোমাকে ঘুম থেকে ডেকেছে? মাম্মি কি ডেকেছে ঘুম থেকে? মাম্মি মাম্মা একটুও তোমার ঘুম থেকে ডাকিনি, তুমি উঠে গেলে কেন? হ্যাঁ, আল অন্ধকার আছে না, ঘুম থেকে নিজেই উঠে উঠে মাম্মি মাম্মি করছে। একটু ঘুমা তো, যদি ঘুম পেয়ে থাকে না। এখন 8টা বাজে, এই এখন উঠলো সবে। চা বসাবো, রান্নাঘরে যাই, গিয়ে বসিয়েছি এঁচড়, বসিয়েছি প্রেশার কুকারে, এঁচড়টা কাটলাম, এখন চা বসাবো। একটা সিটি পড়েছে, আর একটা সিটি পড়ো, নাহলে এঁচড় না বোঝা যায় না, কোনো সময় দেখি শক্ত বা কোনো সময় দেখি ঠিকঠাক হয়েছে। আর একটা সিটি পড়লে হয়ে যাবে। আমি ছেড়ে এসেছি, জল নেই, সকালবেলা পুরো আমটা ছাড়ে, ফিল্টারটা ছেড়েছি, ফিল্টারটা ধরবো না। এখানে এঁচড়ের তরকারিটা হয়ে গেছে, এটা ঢাকা থাক। আর এই দেখো মাসি আবার মাসিদের গাছে নিয়ে এসেছে সজনে ডাঁটা। আর এইখানে এই যে পাবদা মাছটা করবো। সকালবেলা ব্লগটা স্টার্ট করেছে, কিন্তু মাম্মাম এত মানে কান্নাকাটি করছে, ওর আজকে কিচ্ছু ভালো লাগছে না। সকাল থেকে আজকে জাস্ট 2 চামচ খেয়েছে, খায়নি, জল খাচ্ছে না, ঘ্যান 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 করছে, জানি না কেন। 8টার সময় তো ঘুম থেকে উঠলো, তারপরে এত বিরক্ত করছে যে আমি কোনো ভিডিওই করতে পারিনি। এখন তার মধ্যে আমার আবার মানে নেটের রিচার্জটা শেষ হয়ে গেছিলো, যে একটু কার্টুন ছেড়ে দেবো, কার্টুন দেখবে, সেটাও হচ্ছে না। তো লোকটাকে ফোন করছি যে আমার রিচার্জটা করে দিই, লোকটা আবার ফোনও ধরছে, মানে যাতা অবস্থা সকালবেলা থেকে। তো আমি মানে কোনো রকমে রান্না টান্না করে, মানে কি বলবো, একবার মানে রান্না করছি আর একবার ওকে এসে চুপ করাচ্ছে, দিদিও চুপ করাতে পারছে না। আর দরজা খুলেছে, মাসি এসেছে, তো দরজা খোলা হয়েছে, ও আর কি বেরিয়ে যাবে। ও কালকে ওকে সন্ধ্যাবেলা নিয়ে একটু বেরিয়েছিলাম, একটু কেনাকাটি করতে গেছিলাম, দরকার ছিল, তো ওই জন্য একটু বেরিয়েছি। ভাবলাম কিচ্ছু কেনা হয়নি, তো একটু কেনাকাটি করে আসি। কালকে নিয়ে গেছি, তো ঘুরতে গেলে তো মানুষের মন ভালো হয়, ঘুরতে যাওয়ার পর ফিরে এসো দুষ্টুমি বদমাইশিগুলো দেখি বেশি করে। আর আজকে তো সানডে, স্কুলও নেই, তো যাই হোক, এখন কি করা যাবে, এখন একটু চুপচাপ আছে। তাও আমি কি বলেছে, কালকে বেরিয়েছিলাম, মানে 1-1.5 ঘন্টার জন্য বেরিয়েছি, একটু কেনাকাটি করেছি। আর আজকে না একটু বাড়ি যাব, মানে বাপের বাড়ি, একটু দরকার আছে, দরকারেই যাব। তো ভাবলাম কি যে পয়লা বৈশাখে তো কিছু কেনা হয়নি, কালকে ওই জন্য গেছিলাম কিনতে, আজকে মানে দিয়ে আসবো একেবারে, কারণ এর মধ্যে আর যাওয়া পসিবল না। আজকে একটু দরকারেই যাব, যখন যাচ্ছি একবারে কাজ সেরে আসি। আর কি কিনেছি না কিনেছি তোমাদেরকে আমি দেখাচ্ছি না। এটা কেনার সময় তো মানে কি বলবো, লাস্ট ডে আমি গেছিলাম অ্যাকচুয়ালি, আমাদের এখানে চন্দ্রনগরে রূপশ্রী আছে, রূপশ্রীতে সব কিছু একসাথে পাওয়া যায়। তো ভাবলাম কি, বেশি বেবি আছে সাথে, ওকে নিয়ে এদিক ওদিক বেশি যাওয়া যাবে না, রূপশ্রীতে যাই, ওখান থেকে পয়লা বৈশাখের কিনি, টুকটাক যেটা লাগে, মানে ভালোই কালেকশন আছে। আর ওর মিমিমেটা কেনার সময় জাস্ট যা দুষ্টুমি করছিল, এক মুহূর্ত দাঁড়াচ্ছিল না। আমি মানে কোনো তাড়াহুড়ো করে কিনেছি, মানে জানি না আমার বোনের পছন্দ হবে কি না। এই যে ওর জন্য আমি এই কুর্তিটা কিনেছি, এই যে পুরো মানে কটনের আছে, পিওর কটনের, এই যে পুরোটাতে এইরকম এলিফ্যান্ট প্রিন্ট আছে। আর এই যে এইটা কিনেছি শ্বশুরমশাইয়ের জন্য, বাবার জন্য হলো। আচ্ছা, ও সব থেকে মানে স্পেশাল মানুষেরটা তো দেখানোই হয়নি, মাম্মামের জন্য আমি কিনেছি এইরকম ঘরে পরা সবসময় এরকম গেঞ্জি টাইপের, কারণ ওর ভালো জামা প্রচুর আছে, ভালো জামা, ওই জন্য আমি কিচ্ছু কিনিনি। আমি ভাবলাম ঘরে পরার কিনি, কারণ আমার বাড়ি থেকে দেবে, আমার ওর বাড়ি থেকে দেবে। এমনি আগের বারের সব জামা পরে আছে, গরমে তো ওই মোটা মোটা জামা পরতেও পারে না, ঘরে পরার জামা, ওই জন্য আমি দুটো এরকম, এই একটা কালারের আর এই যে এই একটা, আপাতত দুটো কিনেছি।
বললাম না ওকে নিয়ে কেনা মানে দুষ্টুমির শেষ নেই। ভাইয়ের জন্য কিনেছি এই টি শার্টটা গোলওয়ালা, রেগুলার ইউজের, এই যে এরকম। আচ্ছা, আমার শাশুড়ি মার জন্য কিনেছি এই যে নাইটি। আমার শাশুড়ি মা মানে আমার ঘরে নাইটিই পরে, তো সবসময় পরার জন্য। আর মানে সাইজটা না একটু ছোটো সাইজের কিনেছি, মানে ওই 50 ইঞ্চি বলে না, আর 50 ইঞ্চির কালেকশানও মানে একটা হচ্ছে খুব লম্বাদের কালেকশান পাওয়া যায় না, আর একটা যারা একটু শর্ট তাদের কালেকশান পাওয়া যায় না, খুব অসুবিধা। আর এই যে মানে এই দুটোই কিনেছি, এই একটা কালার, এই একটা কালার, আর কোনো অপশান পেলাম না সেরকম, আর ভালো পেলাম না, তো এইগুলোই, এই দুটো কিনেছি। আর একটা নাইটি কিনেছি এই যে এইটা কিনেছি তোমার দিদির জন্য কিনেছি। তো আপাতত বাড়িটা আমাদের মানে বাপের বাড়িটা আলাদা করে রাখি, আমার জন্য কিনিনি, আমার হাজব্যান্ডের কিনিনি, যদি পছন্দ হয় পরে কিনবো, আর নাও কিনতে পারি, কোনো ঠিক নেই। পয়লা বৈশাখে যে কিনতেই হবে এমন কোনো ম্যান্ডেটরি ব্যাপার নেই, মানে আমার ক্ষেত্রে তো যখন ভালো লাগে তখন কিনি, ওই পয়লা বৈশাখ স্পেশাল বলে কিছু কেনার ব্যাপার নেই। আর আমার হাজব্যান্ডের ক্ষেত্রেও তো ওকে কিনে দেবো আমি, ওর জন্য কিন্তু মানে ওই একসাথে এত কিছু কেনা অসুবিধা, পরে একদিন যাবো ওর জন্য একটা কিছু কিনবো, দেখি। আমি ওই রেডি হয়ে গেছি, শাড়ি পরেছি আজকে, অনেকদিন পর আবার একটা শাড়ি পরেছি, শাড়িগুলো না পরা হয় না। আর এই শাড়িটা না খুব সুন্দর, দেখো আঁচলটা, এ দেখো শাড়ির আঁচলটা পুরো একদম ক্লোজে দেখাই, কি মানে সুতোর কাজ করা। এই শাড়িটা খুব সুন্দর, মানে এটা আমার খুব পছন্দের একটা শাড়ি, এইরকম। আর এই শাড়িটার ব্লাউজ পিসও আছে, ব্লাউজ পিসটা আমি বানাইনি, এই শাড়িটা না আমার প্রেগনেন্সির সময় কেনা, আর প্রেগনেন্সির সময়টা না আমি ব্লাউজটা বানাতে চাইনি, কারণ আবার মানে আফটার প্রেগনেন্সি আবার ওটা তোমার একটু ইয়ে হয়ে যাবে, ঢিলা হয়ে যাবে, আবার টাইট হয়ে যাবে, তো ওই জন্য আমি জাস্ট এই একবারই পরেছিলাম, সেই সময় একটা সকালবেলার ওকেশনে পরেছিলাম অন্য কালারের একটা ব্লাউজ দিয়ে। তো আজকে ভাবলাম একটা রেড কালারের ব্লাউজ দিয়ে পরি, তো সেই সময় না আমি এই কালারটা, এই স্কাই কালারের একটা ব্লাউজ, স্কাই আর ব্ল্যাকের মধ্যে একটা ব্লাউজের কম্বিনেশন দিয়ে পরেছিলাম। আর এত গরম পড়েছে না, মানে শাড়িটা পরবো বাট কষ্ট হচ্ছিল, বাট পরে নিলাম, শাড়ি তো পরা একদমই হয় না। আর মাম্মাম ওখানে দিদি ওখানে মাম্মাকে ঘুম পাড়াচ্ছে, ওর খাওয়া হয়ে গেছে, ওকে ভাবলাম একটু ঘুমিয়ে যাক। এখন ওই 1:45 মতো বাজে, আমার হাজব্যান্ড আসলে আমরা দুজনে একসাথে খাওয়া দাওয়া করবো। আর ও যাচ্ছে না, ওর আবার বিকালবেলা একটু কাজ আছে, ওই জন্য আমি আর বেবিই যাব। আবার রাতের মধ্যে ব্যাক করব, আর মাকে বলেছি তোমাকে আসতে হবে, মার তো আসার কথাই ছিল, জামা কাপড় দেবে পুজোর পয়লা বৈশাখের সময়, তো বলছিল যে মঙ্গলবার দিন হয়তো আসবে পয়লা বৈশাখের জামা কাপড় দিতে। তো আমি বললাম যে আমি যখন যাচ্ছি তো একসাথে আমাদের সাথে চলে এসো। আর এত গরম পড়েছে না, ওই হলের সব পর্দা টর্দা সব আমি টেনে দিয়েছি, প্রচণ্ড গরম। আর চুল কিছু খোলা যাচ্ছে না, পুরো এই সব জায়গা ঘেমে যাচ্ছে চুল খুললে। আর কি রান্না করেছি আমি এখনই দেখিয়ে দিয়ে আমি রেডি হয়ে একেবারেই খেতে বসবো, যাতে মানে খাওয়া হলে তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে পারি, কারণ যেতে তো অনেকটা টাইম লেগে যাবে। আবার শুনছি দ্বিতীয় হুগলি সেতুতে আবার শুনছি একটু কাজ হচ্ছে, তো দেরি হবে, ফেরার সময় দেরি হবে। দেখি আর কি রান্না করেছি আজকে দেখাচ্ছি, জানি না আজকে কী হয়েছে, মানে খাবারের টেস্ট খুব তাড়াহুড়োর মধ্যে করেছি, দেখাচ্ছি দাঁড়াও। এখানে মাছের ডিমের বড়া করেছি, দাঁড়াও, যে মাছের ডিমের বড়া, আর এইখানে যে এঁচড়ের তরকারি করেছি, আর এইখানে আছে একটা মাছ ভাজা রয়ে গেছে, মাম্মামের জন্য একটা ছিল, মানে মাম্মা একটা খেয়ে নিয়েছে, আর একটা মাছ রয়ে গেছে। আর এখানে পাবদা মাছের ঝোল, পাবদা মাছটা দেখেছো কিরকম মানে শুটকিয়ে গেছে ভাজতে গিয়ে, কি করবো আর তাড়াহুড়ো করে করতে গিয়ে। কোথায় যেতে তো করতে যাবো,
সবে বাড়িতে এসে পৌঁছালাম আর এখন বাজে 3:45। আমরা ওই 2টো নাগাদ বেরিয়েছি, মোটামুটি 1 ঘন্টা 45 মিনিট লাগবে। এটা কে? তোরা খেয়েছিস পান? না, ছোট খেয়ে নিয়েছে, আমি খাইনি। কি কোথায় এসেছো? কোথায় এসেছো বলো, কোথায় এসেছো? কোথায় এসেছো বলো? দিদিনের কাছে, দাদার কাছে, দিদিনের কাছে, বলো বলো বলো। আমি বসে আছি, এই যে কোল্ড ড্রিঙ্কস খেলাম। এমনি তো মানে গালটা এরকম ফুলে যাচ্ছে, তার মধ্যে আবার কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। তো যাই হোক, মামা গাড়িতে ওঠার পর তো উঠে গেছে, ঘুমালো না। আমি ভাবলাম ঘুমাবে, আর এসে একটু লজ্জা লজ্জা পাচ্ছিল। আমার ছোটকে দেখেছে, মানে আমার ছোট হচ্ছে আমার কাকিমার ছেলে, মানে আমার ফ্যামিলি তো অনেক অ্যাকচুয়ালি বড়, তো এটা হচ্ছে আমার মানে একটা কাকিমার, ছোট কাকিমার ছেলে। তো ওকে দেখে একটু লজ্জা পাচ্ছিল, ভয় পাচ্ছিল। তারপর ওর সাথে ওই ঘরে গেছে। ওই ঘরে যেহেতু বাপি আছে, দাঁড়াও বোনকে ডাকি। বোন তুমি মামাকে বলে দাও কি খেয়েছো? কি বলো? কালকে ফুচকা খেয়েছে, এখন কোল্ড ড্রিঙ্কস খেলো। দাঁড়াও দাঁড়াও, কি খেয়েছো বলো? ফুচকা খেয়েছো কালকে একটা। দাঁড়া করে এই যে এই যে মিমিমকে এটা দাও মাম্মা, এটা মিমিমকে দাও, মিমিমকে দাও এটা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। দীপাবলি কাকার, এটা মিমিমের, এটা কি মিমিমের? কি সুন্দর জামা, কি সুন্দর জামা। এটা কার? এটা সোনুর না মিমিমের? এটা কার? এটা কার? মিমি। সোনু বললো, সোনু বললো। এটা কার? এটা কার? এটা সোনুর না মিমিমের? এই যে এটা কার? এটা কার? মিমি। চলে যাবো একটু পরে। আর এই যে একটু টিপ পরেছিলাম কপালে, এই যে বদমাইশি করছে, খালি টিপ নিয়ে নেয়। একটু যদি শান্ত থাকে, আমি দেব না কিন্তু তুলে। শোনো, কিছু বলিস না, যা ইচ্ছা করো। একটু পরে চলে যাব, একটু শুয়ে আছি, মানে ভালো লাগছে না বলে। ওই এখন মোটামুটি ওই দেখো দুষ্টুমি করছে। মামা এদিকে আসো। আর এসেই সাথে সাথে চলে যাব, তো সবার একটু মনটা খারাপ, মানে তারা উঠে বসে এসছি, এসেই সাথে সাথে চলে যাচ্ছি, ভালো লাগছে না। কারণ বলছে তো কী করবো, কিছু তো করা নেই, কালকে আমার হাজব্যান্ডের ডিউটি আছে, যেতে তো হবে। মামা এদিকে আসো। আর মা আমার সাথে যাবে বলেছিলাম, মাকে নিয়ে যাচ্ছে। ওর খাওয়াটা আমার বসাতে গেছে, খাওয়াটা রেডি করে নিয়ে যাবো, কারণ রাস্তাঘাটের ব্যাপার তো। আমাদের যদি 7টাতেও বেরোই, আমাদের যেতে যেতে 9টা হয়তো বাজবে। যদিও আসার সময় তাড়াতাড়ি এসেছি, আজকে রবিবার রাস্তা ফাঁকা আছে, তো ওই জন্য মাকে বললাম খাওয়াটা তাহলে করে নিয়ে যাই, গিয়ে একটু গরম করে খাইয়ে দিতে পারবো। আর আমাদের তো রুটি তরকারিও রয়েছে, এঁচড়ের তরকারি সকালে ছিল, আর মা আবার আজকে চিকেন করেছে, ফ্রাইড রাইস, চিকেন, তারপর চাটনি, ভাজা, এগুলো সব মাদার মেরি। আমাদের ঘরেও তো মাদার মেরি আছে বলেছি। তো গুড ফ্রাইডের পরে, গুড ফ্রাইডেতে মানে ঠাকুরের দুঃখের সময়, তো ওই সময় তো ঠাকুরকে মানে অনেক নিয়ম আছে কিছু কিছু, যাই হোক অত ডিটেলসে যাচ্ছি না। তো পরের দিন ঠাকুরকে ভালো মন্দ খাওয়ার, মানে ঘরে যেটাই হয় ভালো মন্দ, মানে ঘরে তোমার যেটাই খাওয়ার হবে তুমি দিতে পারো। এমনি রোজই ভাত ডাল তরকারি দেওয়া যায় ঠাকুরের, তো মানে দেওয়া যায় যা খা। এইটা হচ্ছে আমাদের বাড়ির মেরিমা, এই যে আজকে পার্পল কালারের একটা ড্রেস পরেছে। এইটা না আমার শোকেসে ছিল, হঠাৎ করে আমার চোখে পড়লো বলে তোমাদেরকে দেখাচ্ছি। এইটা আমার দেখো, এই ছবিটা আমার বিয়ের আগের। আর এখানে পরে বলছি, দাঁড়াও, এগুলো আমার সব বিয়ের আগের ছবি। আর এইটা জানো তো, আমার দেখতেই পাচ্ছ হ্যাপি টিচার্স ডে লেখা। তো আমি বিয়ের আগে তো পড়াতাম, টিউশন পড়াতাম। তো এই যে দাঁড়াও, এরা হচ্ছে গ্র্যাজুয়েশনে পড়তো তখন, এরা দুজনে একসাথে পড়তে আসতো আমার কাছে, গ্র্যাজুয়েশন পড়তো, মানে অনার্স পেপারটা আমার কাছে পড়তো। তো
এটা হচ্ছে সোনাই, এটা হচ্ছে রিনিকা। এরা দুজনে আমাকে এই কফি মাগটা গিফট করেছিল হ্যাপি টিচার্স ডে। এইটা খুব স্পেশাল আমার কাছে। এটা মানে হয় না কিছু কিছু জিনিস তোমার কাছে খুব প্রিয় মানে থাকে, খুব স্পেশাল গিফট, ওইটা এটা রাখা ছিল, এটা আর কি তোমাদেরকে দেখালাম। এটা দেখো, ছবিটা চিনতে পারছো? এটা আমার কলেজের ছবি, কত রোগা ছিলাম দেখো। এটা গেছিলাম কলেজের তোমার ইসেতে এক্সকারশনে, মানে প্রজেক্টের কাজেই। তো এটা শান্তিনিকেতনের একটা গ্রামে সার্ভে করতে গেছিলাম, তো সেখানের ছবি। এই ফ্রেমটা এটাও সাজানো ছিল, এটাও আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। এখন একটু খাচ্ছি, চাউমিন এনেছে। খেয়ে বেরোবো, মামাকে খাইয়ে দিলাম, ও দুধ মুড়ি খেয়েছে। এই যে আমার খাওয়া চাউমিন আর ঠাকুরের একটু প্রসাদ আছে। তুমি খাবে? আমার সোনা খেতে চলে এসেছে। দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও দিচ্ছি, দাঁড়াও দিচ্ছি। চেয়ারে বসো, চেয়ারে বসো, চেয়ারে বসো, দেবো, চেয়ারে বসো। ও তো চাউমিন খেতে ভালোবাসে, ওকে ছাড়া খাওয়া অসম্ভব, তাই না? একটু